নমস্কার। আজ থেকে প্রায় 20 বছরেরও বেশি আগের কথা। আমার বন্ধু অমিত আমার কাছে একটা বই নিয়ে এলো, দিয়ে বলল, পড়ে দেখ, মনে হয় ভালো লাগবে। বইটি আমার অচেনা, নাম এই সব দিনরাত্রি। বইয়ের লেখকের নামও শুনিনি, হুমায়ুন আহমেদ। বইয়ের পাতা উল্টাতে উল্টাতে ভাবি, এ তো কোনো উপন্যাস নয়, এ তো আমার জীবনের গল্প, এ তো আমার চারপাশে ঘটে চলা ঘটনারই কথা। কতকাল তো চিনি এইসব রফিক, শফিক, দুলাভাই, নীলু, শারমিন, টুনি, এদের সবাইকে। এরা তো আমার আপনজন। আর তারপর উপন্যাসের শেষ পর্যায়ে এলো সেই ঘটনা। দুরারোগ্য ব্যাধিতে টুনি চলে গেছে না ফেরার দেশে। রাতের অন্ধকারের মতো শোক ঘিরে রেখেছে বাড়িটিকে আর তার প্রত্যেক মানুষকে। কিন্তু তারই মধ্যে সাহানা এ পৃথিবীতে বয়ে আনবে নতুন এক অতিথিকে। যন্ত্রণায় ছটফট করছে সে। এমন সময় তার চোখ গিয়ে পড়ে বাড়ির পাশের বিলটিতে। সেখানে কুয়াশায় ঢাকা অন্ধকারে এসে বসেছে হাজার হাজার হাঁস। সাহানার মনে পড়ে যায়, ঠিক এমনটিই তো ঘটেছিল সেই দিনও, যেই দিন নীলু ভাবি এ পৃথিবীর বুকে বয়ে আনবে ছোট্ট টুনিকে। এমনইভাবে বিলে এসে বসেছিল হাজার হাজার হাঁস। পৃথিবীর সব বেদনা জন্ম নেয় ভালোবাসা, আসক্তি আর অতৃপ্তির থেকে। কিন্তু সেই বেদনা পৃথিবীকে স্তব্ধ করে দিতে পারে না। পৃথিবী চলে তার নিজস্ব নিয়মে, নিজস্ব গতিতে। আবার জন্ম নেয় নতুন মানুষ, আবার আসে বিবাহের আসর। বেদনা রয়ে যায় পিছে, সামনে এগিয়ে চলে ভালোবাসা, নতুন করে আসে উৎসব। আজকে লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিজে ঢাকাই রান্নার এই সিরিজে আমরা আনবো বিয়েবাড়ির একটি রান্না, যা ছাড়া ঢাকার বিয়েবাড়ি অসম্পূর্ণ। বিয়েবাড়ির খাসির রেজালা। চলুন শিখি। বিগত কয়েকটি পর্বে আপনাদের সামনে আনতে পেরেছি বিশাল নামকরা বাংলাদেশের রন্ধন বিশেষজ্ঞদের। তাদের এক একজনের থেকে বেশি খ্যাতিমান, তাই জন্য নিজেদের ধন্য মনে করি। আজকে যিনি এসছেন আমাদের সাথে, তার খ্যাতিও বাংলাদেশে আকাশচুম্বী। নিজে আইনের স্নাতক এবং বিবাহসূত্রে আবদ্ধ হয়েছিলেন ডিস্ট্রিক্ট জাজের সাথে, যিনি এখন রিটায়ার্ড। ছেলে মেয়ে নিয়ে অতি সুখী সংসার। তারা দুজনেই বিদেশে সুপ্রতিষ্ঠিত। এখানে একটানা প্রায় 15 বছর তিনি করেছেন রান্নার শো বাংলাদেশের বিশাল নামকরা টিভি চ্যানেলে। সোহেলি শামীম দিদি, কলকাতায় এবং ভারতবর্ষে আপনাকে স্বাগত। আপনাকে পেয়ে ধন্য। আমিও এখানে আসতে পেরে আমিও খুব ধন্য। খুব ভাল লাগে দিদি, আপনাদের সাথে কথা বললে মন ভরে যায় একদম। আপনার মনটা যে অনেক বড়, তাই জন্যে আপনি খুব সুন্দরভাবে আমাদের প্রশংসাটা করতে পারেন। দিদি, আজকে কি রান্না করব বলুন? আমি আজকে বিয়ে বাড়ির মাটন রেজালা করব। সবচেয়ে আগে দিদি বলবো, আপনি এখানে একটা কিছু তৈরি করে নিয়েছেন কিছু জিনিস মিশিয়ে। এর মধ্যে আছে আধা কাপ দই, আধা কাপ বেরেস্তা, পেঁয়াজ বেরেস্তা, কাজু, কাঠবাদাম, পেস্তা, কিশমিশ, জায়ফল, জয়িত্রী। আচ্ছা,
এটা দিয়ে ভালো করে ব্লেন্ড করা আছে, নুন দেওয়া নেই। আচ্ছা, আমি মাটনটাকে সব মশলা দিয়ে মাখিয়ে নেব। আচ্ছা, এখানে 1 কেজি মাংস আছে আমাদের। এটা হচ্ছে রসুন বাটা। রসুন বাটা, রসুন বাটা 1.5 টেবিল চামচের মতো। আচ্ছা। আদা বাটা এই 1.5 টেবিল চামচের মতো, সমান পরিমাণ। এখানে আছে লাল মরিচের গুঁড়া, হ্যাঁ। এটাও দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ। এটা কি কাশ্মীরি লঙ্কা? কাশ্মীরি লঙ্কা। আচ্ছা। আর এখানে হলুদের গুঁড়া, এটা দিচ্ছি আধা চা চামচ, জাস্ট রং হওয়ার। আচ্ছা। ধনে গুঁড়া, হ্যাঁ, এটা দিলাম 1 চা চামচ। এটা হচ্ছে জিরে গুঁড়ো, এটাও দিলাম 1 চা চামচের মতো। আপনারা নুন বলেন তাই না? আমাদের বাংলাদেশের মানুষরা আমরা লবণ বলি। এটা একটু পরিমাণ মতন দিচ্ছি। এখানে গোলমরিচের গুঁড়া আছে, এই গোলমরিচের গুঁড়াটা একটুখানি দিয়ে দিলাম। এখন আমি সব মশলা তো দিয়ে দিলাম, এবার এটাকে খুব সুন্দর করে মাখিয়ে ম্যারিনেট করতে হবে 2 ঘন্টা। আচ্ছা, এবার দিয়ে দিবেন আপনি এই মিশ্রণটা। আচ্ছা, হয়ে গেছে। জি জি। 2 ঘন্টা হয়ে গেছে, এবার যাবো রান্নার পরবর্তী পর্যায়ে। দিদি, গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দেব। সাদা তেল। সাদা তেলটা দিব আধা কাপের মতো। আধা কাপ। এর সাথে একটু ঘি দিব, 1 চা চামচ দিয়ে দেব। এলাচ, বড় এলাচ। বড় এলাচ যেটা, কয়েকটা লং, 3টে এলাচ, ছোট এলাচ 4টে। আর দিব গোলমরিচ, আস্ত গোলমরিচ হচ্ছে 10-12টা। আচ্ছা। আর দিব হচ্ছে দারুচিনি। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি, এটা 1 কাপের মতন। এই পেঁয়াজটা কিন্তু দাদা আমি লাল করে ভাজবো না, মোটামুটি আধা ভাজা হলে, মানে একটু স্বচ্ছ হলে আমরা তখন মাংসটাকে দিব। আচ্ছা। দাদা খুব সুন্দর, দেখেন একটা সোনালি, আধা সোনালি আসছে। এখন আমরা দিয়ে দেব মাংসটা। এবার আমি এই যে আমরা যে মিশ্রণটা করে রেখেছিলাম পেঁয়াজ বেরেস্তা, এটাতে আর একটু পানি দিয়ে এই জিনিসটা আমরা নষ্ট করব না। আচ্ছা, দুধ দিই তাহলে? দুধ দেন। এবার আমরা ঢেকে দিলাম, ঢেকে দিয়ে আমরা কিছুক্ষণ রান্না করব। তারপরে এর মধ্যে আমরা 10 মিনিট রান্না করি, এর মধ্যে আমরা খুলে খুলে দেখব যাতে নিচে না লেগে যায়। হ্যাঁ। যতক্ষণ রান্নাটি হচ্ছে, দিদির সাথে হচ্ছিল গল্প। তিনি বলছিলেন, জানো আমার কিন্তু শিকড় ভারতবর্ষ। আমি বললাম কিভাবে? বললেন, আমার দাদার বাড়ি অর্থাৎ ঠাকুর দাদার বাড়ি মুর্শিদাবাদের মারগ্রাম, সেখানে আমাদের জমিদারি ছিল। স্বাধীনতার পরে যখন সম্পত্তি বিনিময় হয় 2 দেশের মধ্যে, তখন তিনি রাজশাহীতে একটি জমিদারি বাড়ি কিনে চলে যান। শুনে অবাক হলাম, 2 দেশেই কত ছিন্নমূল মানুষ এখনো বাস করেন। তারাও কোথাও কোথায় খুঁজে বেড়ান নিজেদের শিকড়। ক্যামেরার ওপারে আমার বন্ধু অমিতের মুখে শুনেছি, ওদের নাকি ছিল বরিশালে এত বড় বাড়ি যে প্রত্যেক দিন 100 লোকের পাত পড়ত। সে বাড়ি এখনো আছে বরিশালে, নাম তার মঙ্গলা ভবন ছিল। এখন সে বাড়ি একটি বিশাল ল্যাবরেটরি। এই নিয়ে এই দেশে একটি প্রচলিত মজা আছে। লোকে বলে, তোরা যারা বাংলাদেশ থেকে এসছিস তাদের সবারই এত জমি জমা ছিল, সে যোগ করলে নাকি বাংলাদেশের সাইজ ইন্ডিয়ার থেকেও বড় হয়ে যাবে। তবে সত্যি কথা বলতে, আমার পরিবার কিন্তু সে দেশে ছিল দরিদ্র ব্রাহ্মণ পূজারী পরিবার। যজমানি করে অতি সাধারণ মানের জীবন কাটাতে হতো। সব গল্পেরই যেমন থাকে 2টি দিক, তেমন এ গল্পেরও আছে। প্রথম দিকটি বললাম, এবার বলি অন্য দিকটি। আমার সে দরিদ্র পূর্বপুরুষরা যখন ছিন্নমূল অবস্থায় এদেশে আসেন, আমার ঠাকুরদাদা কাজ নেন সরকারি দপ্তরে, সাধারণ চাকরি। আমার বাবারা ছিলেন 7 ভাই 1 বোন। অনেক সময় এতজন মানুষের ঠিক করে পেটও ভরত না।
আমার ঠাকুমা তখন অতি যত্নে বাচ্চাদের ভুলাতে করতেন বাঁধাকপির গলায় দড়ি বলে একটি রান্না। সেটি বাঁধাকপি দিয়ে সাধারণ রান্না, কিন্তু দেখতে অতি অন্যরকম। সেই দিয়ে ভুলিয়ে তিনি তার ছেলে মেয়েদের খাওয়াতেন। এই বাঁধাকপির গলায় দড়ির রেসিপি আছে আমাদের চ্যানেলে, পারলে দেখবেন। শুনেছি বাবারা টায়ার কেটে চটি পরে স্কুল কলেজ যেত। আমাদের যা কিছু তা সবই হয়েছে এই দেশে। সেই দেশে শিকড়, আর এই দেশ আমাদের ধাত্রীভূমি হয়ে উঠেছে। 2 থেকে 3 বার ঢাকা খুলে রান্নাটি ভালো করে নেড়ে আবার ঢাকা দিয়েছি। এবার দেখে নেব রান্নাটি কেমন দেখতে হয়েছে। ঝোল কিন্তু দিদি অনেকটাই ঘন হয়ে গেছে। হ্যাঁ দেখেন, আর মাংসগুলো মনে হচ্ছে সিদ্ধ প্রায় কাছাকাছি। হ্যাঁ, এখন আমরা টমেটো সস দিয়ে দিলাম। এখানে আছে গরম মশলার গুঁড়া, এটাও একটু দিয়ে দিই। আর এখানে আমি একটু দুধ রেখেছি। হ্যাঁ, এই দুধ হাফ কাপ গরম দুধ। হ্যাঁ, গরম দুধ, এটাই কিন্তু আমাকে ঝোল দিবে। আচ্ছা, হ্যাঁ, এই কারণে আমি এই গরম দুধটা এখন দিয়ে দিব। এবার দিব আলু বোখরা। কটা দিচ্ছি? গোটা 10-12। হ্যাঁ, আর দিব কিশমিশ, যদিও বাটা দিয়েছি। হ্যাঁ, কিন্তু আরেকটু দিই। আর একটু দিই। হ্যাঁ, এই কিশমিশ দিলাম। যেহেতু টক দই, এই জন্য আমরা 1 চা চামচের মতো চিনি দিয়ে দিলাম। আস্ত কাঁচামরিচ সেটা একটুখানি কেটে ভেঙে দিচ্ছি ফ্লেভারের জন্য। আচ্ছা, দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। বাহ, এটাই হলো এই খাবারের আসল মজা। এবার আমি খুব সামান্য 2-3 ফোঁটা কেওড়ার জল দিয়ে দিলাম। এবার দিব ঘি, আরো 1 চামচ। অল্প আছে রান্না করব কয়েক মিনিট। দিদি, একটা কথা বলতে চাই এই প্রসঙ্গে, সেটা হচ্ছে এই যে ঢাকাই বিয়েবাড়ির খাসির রেজালা, এর সাথে কিন্তু আমরা ভারতবর্ষে যে রেজালা পাই তার কোনো মিল নেই। কারণ ভারতবর্ষেরটা হচ্ছে পাতলা হালকা একটা দই বেস্ট, গোলমরিচ বেস্ট একটা ঝোল, একেবারে পাতলা। আর সেটা ওই মুগলাই স্টাইলে। কিন্তু এই যে নবাবী স্টাইলে যে রেজালা, সেটা দুর্দান্ত রিচ এবং দারুণ দেখতে হয়েছে। আমরা একটু দেখে নিই। অবশ্যই। ব্যাস, এবার আমি নামিয়ে ফেলবো। দাদা, তৈরি হয়ে গেল আমাদের বাংলাদেশের বিয়ে বাড়ির খাসির রেজালা। অনেক ধন্যবাদ দিদি। আমি শিখলাম, আমার দর্শকরা শিখলেন, আমরা সবাই সমৃদ্ধ হলাম। আমিও সমৃদ্ধ হলাম।